নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আজকে আছি রাজারহাট, একদম রাজারহাট মেন রোড, যে 211 বাস রুট সেই রাস্তার ওপরে। আর এখানেই আজকে এই মেন রোডের ওপরেই কিন্তু আজকে আপনাদের প্রপার্টি দেখাবো। আর 3টে সাইজের 2 BHK এখানে আপনাদেরকে দেখাবো। একদম স্মল সাইজের একটা, মিডিয়াম সাইজের একটা এবং একটা লার্জ সাইজের 2 BHK, একদম রেডি টু মুভ। লিফট চালু হয়ে গেছে, আউটার এলিভেশন রেডি, দারুণ কালার হয়ে গেছে বাইরেটা এবং ভিতরেও দারুণ সমস্ত ফিটিংস কিন্তু লেগে গেছে। এরকম একটা রেডি টু মুভ 2 BHK আপনাদের আজকে দেখাবো। তো আপনারা চলুন আমরা প্রজেক্টে গিয়ে ডিটেলস প্রজেক্ট ট্যুরটা আপনাদের দিই এবং 3টে সাইজ যে 2 BHK আছে, একদম ছোট, মিডিয়াম এবং লার্জ সাইজের 3টে 2 BHKই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো আসুন প্রজেক্টের মধ্যে আমরা প্রবেশ করি। তো আমরা চলে এসেছি প্রজেক্টের সামনে, আর এই হচ্ছে যে প্রজেক্টটিতে আজকে আপনাদের 2 BHKগুলো দেখাবো। একদম ছোট সাইজ এবং মিডিয়াম সাইজ এবং লার্জ সাইজে যে 2 BHK এটাতেই কিন্তু আছে। আর দেখতেই পাচ্ছেন একদম প্রপার্টি কিন্তু পুরো রেডি, বাইরে আউটার এলিভেশন পুরো রেডি হয়ে গেছে, সুন্দর কালার, দেখতেও খুব সুন্দর লাগছে প্রজেক্টটা। আর আমি এখন দাঁড়িয়ে আছি এইটা দিয়ে, কিন্তু আপনাদের গাড়ি যে ড্রাইভিং ওয়ে, সেই গাড়িটা কিন্তু এই রাস্তা দিয়েই প্রবেশ করবে। আর আমি আস্তে আস্তে প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শপ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর এই একটা পার্কিং এরিয়া পাচ্ছেন, আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই ক্লপসেবল গেট দিয়েই কিন্তু আমি প্রজেক্টের মধ্যে প্রবেশ করব। আর এইটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা খুবই অল্প, সবাই কিন্তু পার্কিং পাবেন না, খুব কম সংখ্যক পার্কিংই কিন্তু এখানে আছে। আর হয়তো আপনি এখানে 2টো পার্কিং পেতে পারেন হার্ডলি। তো পার্কিং খুব কম আছে, যাদের পার্কিংয়ের প্রয়োজন আছে তারা কিন্তু ইমিডিয়েট প্রজেক্ট ভিজিট করুন, এবং পার্কিং যদি প্রয়োজন থাকে তো আমাদের প্রজেক্টে এসে ভিজিট করে আপনারা কিন্তু ইমিডিয়েট বুক করে নিন। এই হচ্ছে প্রপার্টি যে এন্ট্রি গেট যেটা, আর এই হচ্ছে ক্লপসেবল। এই ক্লপসেবল দিয়ে কিন্তু আমি প্রপার্টিতে এন্ট্রি করছি। আর এখানে অলরেডি সিসিটিভি ইনস্টলেড, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এই হচ্ছে লিফট। আর এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা একবার আমি দেখিয়ে দেবো ভালো করে। এই জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি এবং আপনাদেরকে দেখাই। সিঁড়িটা দেখুন পুরো মার্বেল করা আছে, পুরো মার্বেল কিন্তু সিঁড়িটাতে আছে। আর কালার কম্বিনেশন খুব ভালো লাগছে। কালার কম্বিনেশন যেটা আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর এইদিকে যে সিঁড়ির পাশ দিয়ে যে স্টেয়ারকেসের যে এটা চলে গেছে, বাঁদিক দিয়ে যে রেলিংটা গেছে, সেটা কিন্তু পুরো স্টিলের আছে, কোনো লোহার নয়, পুরো স্টিলের। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর, দারুণ একটা কন্ডিশনে কিন্তু যেই এন্ট্রি করলাম সেই এন্ট্রি পয়েন্টটাই কিন্তু খুব সুন্দর একটা লুক কিন্তু ক্যারি করছে এই প্রজেক্টের এন্ট্রিটা। আর এবার যেটা করব সেটা হচ্ছে আমি লিফটে করে আমি ওপরে যাব। ফার্স্ট আমি যাব 4th ফ্লোর, ফার্স্ট 4th ফ্লোরে যাব এবং সব থেকে যেটা বড় 2 BHK আছে এই প্রজেক্টে, সেই 2 BHKটা আপনাদেরকে দেখাবো। এর আগেও এই প্রজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন থাকতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার একদম রেডি হয়ে গেছে, তারপরে কি লুকস এসছে সেটা তো আপনারা অলরেডি দেখছেন। এবং ওপরে গিয়ে যখন প্রত্যেকটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো তখন সেটা আরও ভালোভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি লিফটে করে ওপরে যাব, লিফটটা জাস্ট নিচে আসবে, তারপর আমরা ওপরে উঠবো। আর আমি চলে এসেছি 4th ফ্লোরে। এই আমি লিফট থেকে বাইরে বেরিয়ে আসলাম। এইবার এই যে লিফট থেকে আমি বেরোচ্ছি, দেখুন একবার দেখিয়ে দিই। লিফটের থেকে বেরিয়ে ডান দিকে এটা আছে আপনার 2 BHK সব থেকে বড় সাইজের, এটা হচ্ছে 926 এবং এর ভিউ অসাধারণ। বাদবাকি 1st, 2nd এবং 3rd ফ্লোর কিন্তু অলরেডি সোল্ড আউট। আর একটা ফ্ল্যাটই কিন্তু বড় সাইজের এখানে আছে, সেটা যে অসাধারণ ভিউ এবং সাউথ ইস্ট ফেসিং, সেটা ফ্ল্যাটে গিয়েই আপনারা প্রবেশ করে আপনারা দেখতে পাবেন, সেটা দেখাবো। আর আমার বাদিকে কিন্তু 2টো সাইজের ফ্ল্যাট আছে। একটা আছে আপনার মিডিয়াম সাইজের যে ফ্ল্যাট, আমি বলতে পারি মোটামুটি 2 BHKর সাইজ ঠিকঠাক যদি বলি তাহলে 764। এবং যারা খুব কম বাজেটের মধ্যে, সব সময় আমাদেরকে ফোন করেন কম বাজেটের মধ্যে এবং মেন রোডের ওপরে, যে মেন রোডের ওপর থেকে আপনি সমস্ত জায়গা কানেক্ট করতে পারবেন, অর্থাৎ বেরিয়েই আপনি অটো স্ট্যান্ড পাবেন, বাস স্ট্যান্ড পাবেন, এবং তার অপোজিট সাইডে যে রাস্তা আছে 91, সেটা এয়ারপোর্টে যাওয়ার যে বাস, সেটাও পাবেন। তো এরকম একটা ভালো লোকেশানে একদম কম বাজেটের মধ্যে যে 2 BHK আছে সেটা হচ্ছে এটার সাইজ হচ্ছে 670। তো সবগুলোই আপনাদের দেখাবো। তার আগে আমি সব থেকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে বিগ সাইজের যে 2 BHK যেটা আছে, যার অসাধারণ ভিউ আছে, একটা লেক ভিউ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। ওয়েলকাম বিগ সাইজের যে 2 BHK 926
926-এর বিগ সাইজের 2 BHK আপনারা আসুন, এবার দেখে নিন লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়াতে একটা দারুণ উইন্ডো, বিগ সাইজের উইন্ডো, এবং এটা কিন্তু সাউথ ফেসিং। অলরেডি হাওয়া আমরা এখান থেকে পাচ্ছি, আর এই দিকটা কিন্তু পুরো খোলামেলা গ্রিনারি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অলরেডি একটা বিল্ডিং আছে, কিন্তু এই যে সাইডটা পুরোটাই ফাঁকা, অর্থাৎ এটা কিন্তু আর কোনো দিন কোনো কনস্ট্রাকশন হওয়ার কোনো চান্সেস নেই। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। 926 অনুযায়ী যে ফ্ল্যাট সে অনুযায়ী বলবো। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার একদম সেপারেট একটা কিচেন কিন্তু এখানে আছে, একদম সেপারেট কিচেন এটা আছে। এটাকে আপনি কভারও করে নিতে পারেন পরবর্তী যদি আপনি মনে করে থাকেন। আর এল প্যাটার্নের কিচেন সাইজ এই যে দেখতে পাচ্ছেন। অলরেডি দেখুন এখানে সিঙ্ক লেগে গেছে, এখানে কল আছে, ওপরে এক্সজস্টের ব্যবস্থা আছে, আর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে করা আছে। অ্যাকোয়াগার্ড থেকে আরম্ভ করে যা যা পয়েন্টের আমাদের প্রয়োজন হয় সমস্ত পয়েন্ট, ফ্রিজের পয়েন্ট এখানে রয়েছে। আর এখানে আবার একটা ছোট্ট সুন্দর একটা বেসিন কিন্তু অলরেডি এখানে স্টল করা হয়েছে। তো এই আপনারা পেয়ে গেলেন কিচেনের যে ফিটিংস, সেটা আমি দেখিয়ে দিলাম, আর কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখালাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, ফার্স্টে যেটা দেখাবো সেটা একটা বেডরুমে আমি প্রবেশ করব। ফার্স্ট যে বেডরুম, সেই বেডরুমের সঙ্গে যেটার সঙ্গে ব্যালকনি অ্যাটাচড আছে। এবার আমরা ব্যালকনিতে প্রবেশ করব। দেখুন ব্যালকনিতে আসুন, কত সুন্দর বড় একটা ব্যালকনি, একদম লম্বা ব্যালকনি। পুরো যে আপনার রুমের যে সাইজ, সেই রুমের সাইজ চওড়ায় যতটা রুম আছে সেই সাইজেই কিন্তু পুরো ব্যালকনি। এই দেখতে পাচ্ছেন পুরো এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এত বড় একটা ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনার ইভিনিং টাইমে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড কিন্তু আপনি করতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন একটা লেক, এই লেকটা কিন্তু বহু দিনের পুরনো লেক, এবং এর আশেপাশে পুরো কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি কিন্তু মেন রোডটা দেখতে পাচ্ছি। যদি আমি কর্নার করে দেখি এই সাইডটা, অর্থাৎ নর্থ ইস্টের দিকে যদি আমি তাকাই, তাহলে কিন্তু বাস আমি দেখতে পাচ্ছি এখান থেকে, হলুদ কালারের যে বিল্ডিং তার সামনে দিয়ে কিন্তু বাসগুলো চলে যাচ্ছে। আর একদম অপোজিট সাইডে সিদ্ধা হ্যাপি ভিলে দেখতে পাচ্ছি এখান থেকে। আর এত সুন্দর গ্রিনারি, এবং সামনেও একটা লেক এখানে রয়েছে। এরকম একটা দারুণ ভিউ ইভিনিং স্ন্যাক্সের সঙ্গে এই ব্যালকনিতে বসে কত সুন্দর লাগবে সেটা কিন্তু আপনি একটু ইমাজিন করে দেখুন। তো এরকম পজিশানে আজকের ডেটে রাজারহাটে কিন্তু আপনি আর একটাও ফ্ল্যাট পাবেন না, একদম মেন রোডের ওপরে। যা পাবেন আপনাকে কিন্তু মোটামুটি ধরে রাখুন 1 কিলোমিটার, হাফ কিলোমিটারের ভিতরে গিয়েই কিন্তু আজকের ডেটে আপনাকে ফ্ল্যাট দেখতে হবে। আর এরকম পজিশানে ফ্ল্যাট যদি আপনি দেখতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া যা নাম্বার আছে, এবং ইমিডিয়েট এসে কিন্তু ভিজিট করে যান। এইবার আমি যেটা করব, যে মাস্টার বেডরুম যেটা আছে সেই মাস্টার বেডরুমে আমি প্রবেশ করব, এবং মাস্টার বেডরুমটাও কিন্তু একবার আপনাদের দেখিয়ে দেব। এই আমি এন্ট্রি করছি মাস্টার বেডরুম। এটা হচ্ছে আমি যখন এন্ট্রি করছি এই বেডরুমে, তখন ইস্ট ফেসিং হয়ে, অর্থাৎ সাউথ ইস্টের একদম মাস্টার বেডরুম আছে। দুদিকে বিগ সাইজের জানলা, এবং জানলা থেকেও এই রুম থেকেও কিন্তু সেম ভিউ, আমি যে আগের রুম দেখালাম সেই রুমের সেম ভিউ কিন্তু এই জানলা থেকে আপনি পাচ্ছেন। মেন রোড এবং লেক ফেসিং, এছাড়াও আপনি সামনে যে হাই রাইজ বিল্ডিং সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এই সাইডটা আমি দেখতে পাচ্ছি, এদিকেও একটা জানলা, এখান থেকে কিন্তু সাউথের কিন্তু একটা হাওয়া আপনি পেতে থাকবেন। অলরেডি হাওয়া আসছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা ওপেন স্পেসটা কিন্তু আপনি সব সময়ের জন্য পেতে থাকবেন, কারণ এই দিকে অলরেডি কিন্তু বিল্ডিং হয়েই আছে, আর বাঁ দিকটা লেক আছে। অর্থাৎ এই পোর্শনটা আপনি ফাঁকাই পাবেন অল টাইম, অর্থাৎ সাউথ ইস্ট আপনি সব সময় কিন্তু খোলা পেয়ে যাচ্ছেন, যেটা নর্মালি আপনি অন্য কোনো প্রজেক্টে পাবেন না। কারণ অলরেডি লেক এবং ডান দিকে পুরো এরিয়াটাই ফাঁকা থাকবে সমস্ত সময়ের জন্য। আর এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট আছে সেটাও একবার দেখে নিন। পুরো রেডি, আমি আগেই বলেছিলাম পুরো ফিটিংস যেগুলো আছে পুরো রেডি হয়ে আছে। পুরো যে বাথরুমের ফিটিংস সেটা অলরেডি ইনস্টলড আছে। এবার কমন যে ওয়াশরুম সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটাও পুরো রেডি, দেখতেই পাচ্ছেন, এটাও পুরো রেডি একদম। হাইট, এই হাইট পর্যন্ত প্রায় 7.5 ফিট 8 ফিট হাইট পর্যন্ত আপনার টাইলস দেওয়া আছে, এবং টাইলসের কম্বিনেশনও খুব ভালো। নিচে অ্যান্টি স্কিড আছে, এবং এখানে পুরো ফিটিংস কল থেকে আরম্ভ করে শাওয়ার, এক্সজস্ট, এদিকে একটা উইন্ডো, আর এখানে দেখুন একটা ছোট্ট একটা খুব সুন্দর একটা বেসিন এখানে ইনস্টল করে দেওয়া রয়েছে। তো এই গেল আপনার টোটাল
926-এর যে সব থেকে বড় এই প্রজেক্টের সেই সাইজটা আপনাদেরকে দেখালাম, সেই রুম ট্যুরটা আপনাদেরকে করালাম। এবার যেটা বলার, এটা কিন্তু আছে টপ ফ্লোর। আমি বারবার আপনাদেরকে বলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু সোল্ড আউট। আমি এই ভিডিও আগেও এনেছিলাম, তো অলরেডি কিন্তু 3টে ফ্ল্যাট কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এটা অলরেডি টপ ফ্লোরে আছে। যারা টপ ফ্লোর পছন্দ করেন, যারা টপ ফ্লোর নিতে চান, তারাই কিন্তু আমার সঙ্গে কানেক্ট করুন এবং ইমিডিয়েট এসে এই প্রপার্টিটা দেখে যান। আর একটা জিনিস বলবো, টপ ফ্লোর হলেও কিন্তু গরম খুব বেশি হবে না, কারণ একদিকে লেক আছে আর একদিকে কিন্তু সাউথ আছে। তো সাউথ ইস্টের ফ্ল্যাটে ইস্টের দিকে যে লেক এবং এই দিকটা পুরোটা ফাঁকা, হাওয়া পাচ্ছেন, তো সেই জন্য গরমটাই ফ্ল্যাটের মধ্যে কিন্তু স্টে করছে না। তো আপনারা যারা, তাও আমি বলবো যারা টপ ফ্লোর নিতে চান, তারাই কিন্তু প্রজেক্ট ভিজিট করুন। এবার আমি প্রবেশ করছি মিডিয়াম সাইজের যে 2 BHK আছে এই প্রজেক্টের, সেটা হচ্ছে 764 2 BHK। আর এই আমি এন্ট্রি করলাম, আর বাঁদিকেই এন্ট্রি করেই দেখুন আপনি এখানে কিচেন স্ল্যাব আছে, অর্থাৎ এটাই কিন্তু আপনার কিচেন। এখানেই লিভিং, ডাইনিং কাম ড্রয়িং সবটাই কিন্তু এই পোর্শনেই কিন্তু আছে। এই দিকের একটা স্পেস পাচ্ছেন ঢুকেই, আর এই দিকটায় স্পেসটা পাচ্ছেন। এটাই কিচেন, কিন্তু একটা লম্বা কিচেন আছে, একটা টব বসানো রয়েছে এখানে। এখানে অলরেডি সিঙ্ক বসে গেছে, এখানে কল আছে, সমস্ত পয়েন্ট কিন্তু অলরেডি এখানে রেডি আছে। আর এই হচ্ছে আপনার বেসিন, এবং এর লেফট সাইডেই হচ্ছে কমন ওয়াশরুম। এইটা হচ্ছে কমন ওয়াশরুম, সেটা আমি পরে দেখাচ্ছি কমন ওয়াশরুমটা। আর এই দিক দিয়ে গিয়ে আমি যে বাঁদিকে যদি প্রবেশ করি, এইটা একটা রুম, এটা কিন্তু সাউথ ফেসিংয়ের রুম আছে, আর সাউথের দিকে একটা উইন্ডোও কিন্তু আছে। এই হচ্ছে রুম। আর এই রুমের যে সাইজ আছে, এই রুমের সাইজ আছে 12 বাই 9.5। 12 বাই 9.5-এর কিন্তু এই রুমের সাইজ আছে। 764 2 BHK অনুযায়ী আমি বলবো মোটামুটি ঠিকঠাক বড় সাইজেরই রুম আছে। এবার যেটা করব সেটা হচ্ছে, আমি সেকেন্ড যে বেডরুমটা, একটা ছোট করিডোরের প্যাসেজ এখানে রয়েছে, এই প্যাসেজটা দিয়ে আমি সেকেন্ড বেডরুমে কিন্তু প্রবেশ করলাম। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এটাই হচ্ছে মাস্টার বেডরুম। আর দেখুন সাউথের দিকে অলরেডি একটা বড় উইন্ডো, এবং এই দিকে ওয়েস্টের দিকে একটা উইন্ডো, আর এর সঙ্গেই কিন্তু আছে ব্যালকনি। এর সঙ্গেই ব্যালকনিতে যাওয়ার আগে যেটা বলার সেটা বলে দিই, এই রুমের সাইজ কিন্তু আছে 10 বাই 9.5। 10 বাই 9.5 আমি খালি চোখে যেটা দেখেছি সেই অনুযায়ী বলছি, 10 বাই 9.5-এর কিন্তু এই রুমটি আছে। আর এবার আমি ব্যালকনিতে প্রবেশ করব। এই হচ্ছে ব্যালকনি, আর প্রত্যেকটা ব্যালকনিতে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট করাই আছে। এখানে দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে রয়েছে। আর এই ব্যালকনি থেকে আমি যে রাস্তা দিয়ে এলাম, সেই রাস্তা কিন্তু এই ব্যালকনি থেকে দেখা যায়, অর্থাৎ মেন রোড। এখান থেকে 3টে বিল্ডিং পরেই কিন্তু মেন রোড। তো এই গেল আপনার ব্যালকনি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কমন যে ওয়াশরুমটা, কমন ওয়াশরুমের আগে যেটা দেখানো সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই বেডরুমের সঙ্গে, মাস্টার বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট, সেটা একবার দেখে নিন আপনারা। যথেষ্টই লম্বা, অ্যাটাচ টয়লেট অনুযায়ী যথেষ্টই বড় আমি বলবো। এইদিকে অলরেডি একটা জানলা আছে ভেন্টিলেশনের জন্য, আর সমস্ত পয়েন্ট কিন্তু আছে। এখানে শাওয়ার আছে, কল আছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু রেডি আছে এখানে। এবার আপনাদেরকে দেখাবো কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা খুব বড়, একদম স্কোয়ার কমন ওয়াশরুম। 764 সাইজের 2 BHK অনুযায়ী কমন ওয়াশরুমটা খুব সুন্দর এবং খুব বড়। প্রায় 7 ফিট 8 ফিটের টাইলস কিন্তু ওপরে দেওয়া আছে। এখানে শাওয়ার আছে, এখানে গিজারের পয়েন্ট আছে, আর এইদিকে দেখতে পাচ্ছেন কল এবং সমস্ত ফিটিংস আপনারা দেখতে পাচ্ছেন রেডি আছে। আর এখানে একটা কর্নারে একটা ছোট্ট বেসিন, অর্থাৎ প্রত্যেকটা আপনার কমন ওয়াশরুমের মধ্যে একটা ছোট্ট সুন্দর একটা বেসিন কিন্তু প্রোভাইড করেছে প্রোমোটার। তো সেই অনুযায়ী বলবো খুব সুন্দর এখানে অর্গানাইজ করা আছে এই ফ্ল্যাটগুলির মধ্যে সমস্ত ফিটিংস। আর একটা বেসিন কিন্তু কিচেনের পাশেও রয়েছে। তো এরকম একটা 2 BHK আপনারা দেখলেন, মিডিয়াম সাইজের যে 2 BHK, সেটা কিন্তু এটা। আর একটা জিনিস বলে নিই, এটা কিন্তু আমি দেখাচ্ছি 4th ফ্লোরে। এই 2 BHKটা সেকেন্ড ফ্লোরেও অ্যাভেলেবেল আছে। যারা পুজোর আগে নতুন ফ্ল্যাটে প্রবেশ করতে চাচ্ছেন, এত সুন্দর একটা লোকেশানে একদম মেন রোডের ওপরে, পুজো আর খুব বেশি দূরে নেই, সেই পুজোর আগে যদি কেউ ফ্ল্যাটে প্রবেশ করতে চান, মুভ করতে চান, তার জন্য কিন্তু আজকের এই প্রজেক্টটি বেটার প্রজেক্ট হবে এবং বেস্ট প্রজেক্ট হবে। তো আসুন এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ছোট যে স্মল সাইজের 2 BHK, খুব কম বাজেটের মধ্যে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এবার আমরা প্রবেশ করছি যে সব থেকে ছোট যে সাইজ এখানে আছে 670 সেই 2BHK-তে। দেখুন এই আমি প্রবেশ করলাম, আর প্রবেশ করেই কিন্তু একটা লম্বা কিন্তু আপনার কিচেন এরিয়া, কিচেনের যে স্ল্যাব সেটা কিন্তু বসানো আছে, আর কিছু ফিনিশিংয়ের কাজ চলছে, এই জন্য এই জিনিসপত্র কিছু এখানে আছে, মিস্ত্রিরা কাজ করছে। এইদিকে হচ্ছে সিঙ্ক, এই হচ্ছে কল, আর এইদিকে জানলা, আর এখানে একটা দেখতে পাচ্ছেন আপনি একটা বেসিন এখানে আছে। আর এই যে এরিয়াটাই, এটাই কিন্তু ডাইনিং কাম লিভিং কাম কিচেন এরিয়া, এটাই কিন্তু আপনি পাচ্ছেন। আর এই দিকে একটা রুম, আর বাঁদিকে একটা করিডোর দিয়ে সামান্য এগিয়েই কিন্তু বাঁদিকে একটা রুম, আর ডান দিকে হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা কিন্তু পুরো ফিটিংস রেডি আছে, খুব বড় কিন্তু ওয়াশরুম আমি বলবো না, কিন্তু সমস্ত কিছু কিন্তু রেডি আছে। এবং যেটা স্পেশাল যেটা এই প্রজেক্টের মধ্যে সে সমস্তটাই দেখুন, একটা ছোট বেসিন, এটা ছোট রুম, ছোট সাইজের রুম এবং ছোট সাইজের ফ্ল্যাট এবং ছোট সাইজের কমন ওয়াশরুম, এবং সেই অনুযায়ী ছোট্ট একটা বেসিন কিন্তু এখানে অলরেডি এখানে ইনস্টল করা রয়েছে। আর সমস্ত ফিটিং রেডি, এখানে গিজারের পয়েন্ট, এখানে কল, এখানে যা যা ফিটিং শাওয়ার সমস্ত কিছু কিন্তু এখানে রেডি আছে। আর এই হচ্ছে একটা রুম, রুমের সাইজ মোটামুটি আমি বলে দিচ্ছি, এটা 10 বাই 1 2 3 3 4 অর্থাৎ 4 4.5 9, 10 বাই 9-এর একটা রুম এটা। এদিকে একটা জানলা আছে। আর এবার যেটা সেকেন্ড যে বেডরুমটা এবং মাস্টার বেডরুম, সেটাই আমি যাচ্ছি। ছোট্ট একটা করিডোর প্যাসেজ দিয়ে আমরা ঢুকছি, ঢুকেই কিন্তু এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম এবং দুদিকে জানলা। এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্টে কিন্তু জানলা আছে। আর এটাও মোটামুটি আপনার সাইজ কিন্তু ওই 9 বাই 10 এরকম একটা সাইজ আছে। আর এদিকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি, যেটা দিয়ে আমি এন্ট্রি করছি এই প্রজেক্টে, সেই দিকেই কিন্তু, এবং ব্যালকনিটা পুরো রুমের সাইজেই আছে, বড় লম্বা একটা ব্যালকনি। এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে। তো এই হচ্ছে আপনার ছোট সাইজের 2BHK দেখালাম। আর যেটা মাস্টার বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট, সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দেব। আসুন সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট এবং সমস্ত ফিটিংস কিন্তু অলরেডি ডান। তো এই হলো আপনার ছোট সাইজের 2BHK। এবং এই ছোট সাইজের 2BHK কি দাম হতে পারে সেটা আমি সমস্ত 3টে সাইজই আমি বলছি। এবার আমরা যেটা করব সেটা কিন্তু আমরা এই প্রজেক্টে যে ছাদ আছে, অসাধারণ একটা ভিউ কিন্তু সেখান থেকে পাওয়া যায়, সেটা আপনাদেরকে দেখাবো। তা প্রজেক্টের ছাদে গিয়েই ডিটেলসগুলো আমি বলছি, কি প্রাইস আছে এই প্রজেক্টের ফ্ল্যাটগুলিতে। চলুন আমরা ছাদে যাই। এই আমরা চলে এসেছি প্রজেক্টের ছাদে, দাঁড়িয়ে আছি এখন প্রজেক্টের ছাদে। আর সামনেই দেখতে পাচ্ছেন সিদ্ধা হ্যাপি ভিলে। আর এখানেই নিচেই যে লেকটা, সেটাও অসাধারণ লাগছে এই ছাদ থেকে দেখতে। আর ছাদের কন্ডিশনটা একবার আপনাদের দেখে দিই। ছাদের দেখুন টাইলসগুলো কত সুন্দর, একটা গ্রিনারি ভিউ এই টাইলসে কিন্তু রয়েছে। দেখুন পুরো গ্রিনারি ভিউ, একটা স্কোয়ার গ্রিনারি ভিউ রয়েছে, দেখতে খুব অসাধারণ লাগছে এখানে। আর ছাদের উপরে যেটা সব থেকে বড় ব্যাপার, বসার জায়গা কিন্তু এখানে আছে। অর্থাৎ সন্ধেবেলা ইভিনিংয়ে আপনারা এই ফ্ল্যাটের যে সোসাইটিতে যারা আছেন, এই সোসাইটির মধ্যে তারা সবাই এসে ইভিনিংয়ে এসে এখানে বসে গল্পগুজব কিন্তু করতে পারেন, এবং দারুণ একটা সন্ধ্যা কিন্তু আপনি এখানে এনজয় করতে পারবেন। তো সেরকম একটা পজিশনে কিন্তু এই ফ্ল্যাটটি আছে। সামনেই এত সুন্দর একটা হাই রাইজ বিল্ডিং এবং সামনেই একটা সুন্দর লেক, এবং সব সময়ের জন্য একটা দারুণ হাওয়া এই ছাদের উপরে কিন্তু আপনি পেতে থাকবেন। আরেকটা জিনিস দেখুন, অক্টোবর মাসেই কিন্তু পুজো শুরু, তার আগে এরকম একটা পজিশনে রাজারহাটে একদম মেন রোডের কাছে যদি আপনারা ইমিডিয়েট পজিশন চান একটা রেডি ফ্ল্যাটে, তাহলে কিন্তু এইটা বেস্ট হবে। দেখুন অলরেডি পজিশন নিয়েছে অনেকে, যার জন্য এখানে এসি ইনস্টল করছে, যে অনেকে চলে এসছে তাদের জন্য কিন্তু অলরেডি পজিশন শুরু হয়ে গেছে, সমস্ত কাজ কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে। যদি আমি আর একটা জিনিস আপনাদেরকে বলিনি, আমার যে সাউথের দিকে, প্রজেক্টের সাউথের দিকে কিন্তু পুরো আমি নিউ টাউনটা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা ক্যামেরায় হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, যখন ফিজিক্যালি ভিজিট করবেন তখন আপনি দেখতে পারবেন। আমি সামনেই দেখতে পাচ্ছি টাটা অ্যাভিনিউর যে প্রজেক্টটা দাঁড়িয়ে আছে, দূর থেকে এখান থেকে দেখা যাচ্ছে। এদিকে আমি এদিকে দেখতে পাচ্ছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, যে হাইল্যান্ড উইলো যেসব প্রজেক্টগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে দারুণ কিন্তু ভিউ দেখা যাচ্ছে। তো এখানে যে 3টে সাইজের যে ফ্ল্যাট আছে সেটা হচ্ছে 670, 670, আর একটা আছে 764, আর একটা আছে আপনার 926। এই 3টে সাইজের যে ফ্ল্যাট আছে, সবথেকে ছোট সাইজের যে ফ্ল্যাটটি আছে 670, 670, সেই ফ্ল্যাটটির আপনার দাম যেটা পড়ছে সেটা হচ্ছে 23.5 অর্থাৎ 23.5 lakhs।
এবার যেটা আছে সেটা 764, সেটার যে দাম আছে সেটা হচ্ছে আপনার টেন্টেটিভ অ্যামাউন্ট যেটা 27 লাখসের মতো আপনার আসছে। আর যেটা বড় সাইজের অর্থাৎ 926 যেটা আছে সেটা কিন্তু আপনার 32.5 এবং 33, অর্থাৎ টেন্টেটিভ অ্যামাউন্ট 32 থেকে 33-র মধ্যে কিন্তু আপনি বড় সাইজের যে ফ্ল্যাটটি একদম রেডি টু মুভ ফ্ল্যাট সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সাউথ ইস্টের ফেসিংয়ের যে ফ্ল্যাট সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো ওই 3টে সাইজ কী আছে, তার রেট কী আছে, সমস্তটাই আপনাদেরকে জানালাম। আর ইমিডিয়েট যদি আপনাদের রিকোয়ারমেন্ট থেকে থাকে এবং বড় সাইজ 926 কিন্তু আবারও বলছি টপ ফ্লোরে আছে, যারা টপ ফ্লোর প্রেফার করেন তারাই কিন্তু আসেন এখানে দেখতে আসুন এবং প্রজেক্ট ভিজিট করুন। আর ইমিডিয়েট পুজোর আগে আপনারা কিন্তু হ্যান্ডওভারও পেয়ে যাবেন। অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে, আমি কাজও আপনাদের দেখালাম, এসির কাজ চলছে ছাদের মাথায়। আর বাকি যে দুটো ফ্ল্যাট আছে অর্থাৎ 670 এবং 764 সেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আছে। এবং যদি আপনাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থেকে থাকে একদম রেডি ফ্ল্যাট, এরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে। আমরা ভিডিও ছাড়ার পরপরই কিন্তু প্রচুর এখানে ভিজিট হবে এবং হচ্ছেও তাই। আগামী যে ভিডিও ছিল সেটা থেকেও হয়েছে এবং তার থেকে বুকিংও অলরেডি অনেকগুলোই হয়ে গেছে। বেশি ফ্ল্যাট কিন্তু নেই রেডির মধ্যে। যারা পুজোর আগে ফ্ল্যাট চাইছেন ইমিডিয়েট এসে প্রজেক্ট ভিজিট করুন এবং ইমিডিয়েট বুকিং করুন। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন সবাই। পুজো খুব ভালো করে আপনারা কাটান। আর সবথেকে বড় ব্যাপার যেটা বলার, সেটা বারবার যেটা বলি, অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।